আজকের প্রথম খবরটা হলো শিলচরে অটোর পেছনে বাংলাদেশের পতাকা উত্তেজনা। অটোর হুডের পেছন দিকের অংশ বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো হয়েছিল। এই অভিযোগে সোমবার শিলচরের প্রেমতলা এলাকায় সৃষ্টি হয় উত্তেজনার। ওই ইলেকট্রিক অটোতে ভাঙচুর চালান পথ চলতি লোকজন সহ বজরং দলের সদস্যরা। এরপর চালক সহ অটো সমঝে দেওয়া হয় থানায়। এদিন বেলা 11টা নাগাদ ঘটা এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে সদর থানায় দায়ের করা হয় এজাহার। এজাহারে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের জেরে এদেশে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশের ভারতীয় জাতীয় পতাকাকে প্রদলিত করতেও দেখা গেছে। এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পেছনে বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে সাজানো হয়েছে বলেই মনে হচ্ছে। অটোর চালক মেহেরপুর পাঁচগড়ি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার জানান, তিনি বারায় অটো চালান। মালিক আফজল হোসেন মেহেরপুর এলাকারই বাসিন্দা। সাজসজ্জা যা করার করিয়েছেন আফজল হোসেনই। তবে তার কথায় উদ্দেশ্য প্রণোদিত নয়, হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে। পুলিশ জানিয়েছে ব্যাপারটা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো সনবিল উন্নয়নে 100 কোটি, রামকৃষ্ণনগরে উল্লাস। সনবিল উপকূলের মৎস্যজীবী মানুষের জীবনযাত্রা উন্নত করার উদ্দেশ্যে এবার বাজেটে 100 কোটি মঞ্জুর হয়েছে। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ মঞ্জুরের পর এবার সনবিলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 100 কোটি বিনিয়োগের ঘোষণায় উৎফুল্লিত রাতাবাড়ী বা নবগঠিত রামকৃষ্ণনগর কেন্দ্রের জনগণ। বিজয় মালাকার বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিধানসভায় সনবিলের উন্নয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এছাড়াও সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র রূপে গড়ে তুলতে আম্বেদকর পার্ক নির্মাণের জন্য একটি মেগা প্রজেক্ট রাজ্যের পর্যটন মন্ত্রীর কাছে পেশ করেছিলেন। সম্প্রতি কৃষ্ণেন্দু পাল রাজ্যের মিন মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিধায়ক বিজয়ের তৎপরতায় মিন বিভাগের শীর্ষ আধিকারিকদের এক পর্যবেক্ষক দল সনবিল পরিদর্শন করে সনবিলের উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখে গিয়েছিলেন। এশিয়ার দ্বিতীয় বৃহৎ মৌসুমী জলাশয় সনবিলের উন্নয়নের জন্য এবার বাজেটে 100 কোটি ধার্য করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অর্থমন্ত্রী অজন্তা নেওগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। আজকের পরবর্তী খবরটি হলো রাজনৈতিক ষড়যন্ত্রে গ্রেফতার অগপ নেতার পুত্র, দাবি পরিবারের। রাজনৈতিক ষড়যন্ত্রে প্রতারণার অভিযোগে অগপ নেতা শরীফুদ্দিন চৌধুরীর পুত্র মাসুম আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এসবে কোনো অভাবে জড়িত নয় অগপ নেতা শরীফুদ্দিন আহমেদ চৌধুরী। সাদা পোশাকে আসা পুলিশের পরিচয় জানতে না পেরে পুলিশের সঙ্গে অবাঞ্ছিত ঘটনা ঘটে। ঘটনার সময় মাসুমের পিতা শরীফ আহমেদ চৌধুরী দলীয় কাজে হাইলাকান্দিতে ছিলেন না। রবিবার রাঙ্গাউটি প্রথম খণ্ডে সাংবাদিকদের ডেকে এ দাবি করেন শরীফ আহমেদ চৌধুরীর ভাই শবির আহমেদ চৌধুরী ও তার পরিবার। বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রে অপপ্রচার করা হচ্ছে। অপপ্রচারের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানান তারা। মাসুম আহমেদ চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে তারা দাবি করেন। অপপ্রচার না করে তথ্য নির্ভর সত্য সংবাদ প্রচারে আহ্বান জানান তারা। আজকের পরবর্তী খবরটি হলো রোহিতদের জয়ের সেলিব্রেশন ঘিরে গোষ্ঠী সংঘাত। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনে পাথর ছুড়া হলো মসজিদ চত্বর থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌতে। পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে ওঠে। আশেপাশের দোকান এবং বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আপাতত এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু মৌতে সেনা ছাউনি রয়েছে, তাই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীও। রবিবার রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। 12 বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠে গোটা দেশ। তেরঙ্গা বিজয় মিছিলে সামিল হন আম জনতা। সেরকমই কয়েকজন মিলে মিছিল বের করেছিলেন মৌতে। উল্লাস করতে করতে জামা মসজিদ এলাকায় পৌঁছয় মিছিল। সেখানেই বিপত্তি। আচমকায় মিছিল লক্ষ্য করে পাথর ছুড়া হয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে। সেখান থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। আজকের পরবর্তী খবরটি হলো বাজেটে বরাকের উন্নয়নে গুরুত্ব। মুখ্যমন্ত্রী হিমন্তকে কৃতজ্ঞতা বিধায়ক বিজয়ের। বরাকের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হৃদয়ে রয়েছে এক বিশেষ স্থান। এই উপত্যকার উন্নয়নে সবসময় সজাগ দৃষ্টি রয়েছে তার। সোমবার বিধানসভায় বাজেট পেশের পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকার। বাজেটে এদিন বরাকের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা হয়েছে।
রয়েছে। তালিকায় শিলচরে উড়ালপুল সহ সনবিলের উন্নয়নে 100 কোটি টাকার তহবিল বরাদ্দ হয়েছে। পাশাপাশি পাতারকান্দিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উল্লেখ রয়েছে বাজেটে। এজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অর্থমন্ত্রী অজন্তা নেওগকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।